বেশ কয়েকদিন ধরেই চিতই পিঠা বানানোর খুব চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই পিঠাটি পারফেক্ট হচ্ছিল না। আজকে চিন্তা করলাম দেখি এইভাবে বানানো যায় কিনা। পরে কিছু চাল ভিজিয়ে রেখে পাটায় পিষে বানানোর চেষ্টা করলাম। তো এইভাবে মিহি করে আমি বেটে নিলাম। বেটে নেওয়ার পরে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য মিহি করে বাটতে হবে। তারপরে হাত দিয়ে মেখে হালকা কুসুম গরম পানি এবং একটু লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করলাম, যেভাবে চিতই পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরি করতে হয়। এরপরে মাটির খোলাটা আমি 15-20 মিনিট আগেই চুলাতে দিয়ে রেখেছিলাম গরম করার জন্য। তার উপরে আমি পিঠাটি দিয়ে রাখলাম। দেওয়ার পরে আস্তে আস্তে পিঠাটি দেখছি যে হচ্ছে। জানি না লাস্টে গিয়ে কী হবে। এক পর্যায়ে দেখি পিঠাটা আস্তে আস্তে হচ্ছে। তো এভাবে অনেক ছিদ্র হতে দেখে আসলে ভালো লাগলো। অনেক কষ্ট করে বানালাম। পিঠাটি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি নামাবো। এর মধ্যে একটা ভর্তা বানাবো। ভর্তা রেডি করছিলাম। তো আমি যে চালটি ভিজে রেখেছিলাম, চালটি একটু লালচে টাইপের ছিল। এজন্য পিঠাটা একদম সাদা রঙের হয় নাই। হালকা হলুদ হলুদ কালার এসেছে, চালের কালার আর কি। তো এভাবে বেশ কয়েকটি পিঠা বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু পাটায় পিষে হবে কি হবে না, এজন্য আমি বেশি করে চাল ভিজাইনি। আর এখানে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, একটু ধনেপাতা আর শুটকি দিয়ে একটা ভর্তা করেছিলাম পিঠাটি খাওয়ার জন্য। তো দেখেন পিঠাটি কেমন হয়েছে, অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।